বৈশাখী উপলক্ষে আমার প্রথমবার করা বৈশাখী থিম কেক। আমি আশা করছি কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। কেকটা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। বৈশাখী কেকের ডেকোরেশনটা আমি আমার মন মতো করে নিয়েছি। নতুন কোনো কাজ আমার ভীষণ ভালো লাগে করতে। কেকের ওপরে আমি আগে থেকে চকলেট গানাশ দিয়ে এঁকে নিয়েছি অফ স্ক্রিনে। খুব ছোট ছোট কাজ ছিল যার কারণে আমার করতে একটু কষ্ট হচ্ছিল। এখানে হাত পাখা, ঢোল, কুলা, একতারা, তারপর আমাদের বাঙালিদের ঐতিহ্য ভাত, ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এঁকে নিয়েছিলাম। এগুলো খুবই ছোট আকারে ছিল যার কারণে একটু ঝামেলা পোহাতে হচ্ছিল আমাকে। যখন কেকের ফাইনাল লুকটা দেখেছি আলহামদুলিল্লাহ আমি সব কষ্টটা ভুলে গিয়েছিলাম। এখানে আমি কয়েকটা কালার ইউজ করেছি, যেমন রেড কালার, অফ হোয়াইট কালার, আরও অন্য কালার আমি অ্যাড করব। এখানে আমি নির্দিষ্টভাবে কোনো কালার দিচ্ছি না, আমার যেরকম ভালো লাগে, আমার মন মতো যেভাবে আমার ভালো লেগেছে আমি সেভাবেই করেছি, কালারও সেভাবেই দিয়েছি। আর আমার কেকে আমি রেড কালারটা স্কিপ করতেই পছন্দ করি, কেননা রেড কালারটা আনতে গেলে ক্রিমে অনেক কালার অ্যাড করতে হয়, যা অনেক সময় দেখা যায় ক্রিমটা তেতো হয়ে যায়, সেজন্য আমি এই রেড কালারটা স্কিপ করি। যদিও আমার এই কেকটা খেতে তেমন তিতো লাগেনি ক্রিমটা। এখন আমি কুলার ভেতরের সাইডে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে ইয়েলো আর গ্রিন কালার বসবে, তা পরবর্তীতে দেখতে পারবেন। আমি এখন মিষ্টি হাঁড়িতে কিছু ইয়েলো কালার অ্যাড করে দিচ্ছি, তারপরে একতারাতেও দিয়ে দিচ্ছি ইয়েলো কালার, যেখানে যেটা ভালো লাগে আর কি, আমার মন মতো করে দিচ্ছি কালারগুলো। তারপর এখন হাত পাখাতে আমি মাঝখানে গ্রিন কালার দিয়ে দিলাম, কাঁচামরিচেও গ্রিন কালারটা দিয়ে দিলাম, তারপরে ঢোলে স্কাই কালারটা দিয়ে দিচ্ছি, একতারাতেও দিয়ে দিলাম। তারপরে এখন মিষ্টি হাঁড়িতে পার্পল কালারটা দিয়ে দিচ্ছি একটা ডিজাইন করে। এখন আমি কেকের নিচের অংশে ইয়েলো কালার ক্রিম দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু জায়গাটা একটু গ্যাপ গ্যাপ করে। এখানে আমি অনেকগুলো কালার বসাবো, এখানে জাস্ট একটু ক্রিম দিয়ে জাস্ট ওপর প্যালেট নাইফ দিয়ে ওপরে টান দিচ্ছি, তাহলে ডিজাইনটা হয়ে যাচ্ছে। স্কাই কালার দিয়ে দিচ্ছি, এখন পার্পল কালার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বৈশাখীর থিম কেক, তাই না, সেই জন্য আমি একটু কেকটা কালারফুল রাখার চেষ্টা করেছি। তো জাস্ট একটা করে উপরে টান দিচ্ছি প্লেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে। তো উপরের সাইডে আমি আরও কিছু আঁকতে চেয়েছিলাম, কিন্তু জায়গার স্বল্পতার জন্য আমি আঁকতে পারিনি। তো এখন আমার কেকটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখানে আমি কিছু হোয়াইট সুগার বল অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কেকের পাশে সাইডে আমি শুভ নববর্ষ 2025 লিখে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সামনে আমার আরও কেকের ডেকোরেশন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।